আমি এখন চলে এসেছি উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। আর এখানে এত ভিড় জমায়েত হয়েছে কারণ যেহেতু প্লেনটি পড়ে ক্র্যাশ হয়েছে, অনেক বাচ্চা কাচ্চা তারা ঝলসে গিয়েছে, প্রাণ চলে গিয়েছে। আর এখানের বর্তমান যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কি এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। অকালে অনেকগুলো শিশু বাচ্চা চলে গেল ওই পৃথিবী ছেড়ে, পাইলট চলে গেল। ওই স্কুলের সামনের গেটে আমি যাচ্ছি এখন। গেটের সামনে ওই পাশে একটা গেট আছে, সেটা আমি দেখাচ্ছি ওই পাশের কি অবস্থা। যদিও ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সবাই বাহিরে এখন ঘোরাফেরা করছে। তারপরে যেটুকু সম্ভব দেখাতে পারি কিনা যাচ্ছি সামনের দিকে। অনেক মানুষ সামনে, দেখাতে পারি কিনা আসলে সেটাও বুঝতে পারছি না। এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই দিক দিয়ে কিন্তু ভাঙা, এটা এদিক দিয়ে ভাঙা, কিন্তু ওই সামনে ওই গাছগুলোর ওই পাশে কিন্তু বিমানটি পড়ে গিয়েছিল। ওই যে ওই বিল্ডিংটার ওই বিল্ডিংয়ের এখানেই পড়েছে, এই গাছগুলোর ওই পাশেই পড়েছে বিমানটি আর কি। এখন ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে, কেউ ভিতরে যেতে পারছে না। আগে যারা ঢুকেছিল, কিন্তু নতুন করে আর কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এখন বাজে বিকাল 5টা, আমরা এখন আর ঢুকতে পারছি না। যাদের আইডি কার্ড আছে গার্ডিয়ানদের, তারা শুধু ঢুকতে পারছে। আমরা দূর থেকে দেখছি, আর এত মানুষের ভিড়। এই পাশে তাও একটু কম ভিড়, ওই পাশে অনেক ভিড় মেন গেটের সামনে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্রান্সপোর্টের যে ইয়াটা ছিল, গেটটা ছিল, ওটা দিয়ে আমরা দেখলাম এতক্ষণ। আর এদিকে যে পুলিশ পাহারা দিচ্ছে, এখানে অনেক লোক জমায়েত হয়ে গিয়েছিল, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেজন্য অনেক পুলিশ এসেছে, আনসার বিটিভির অভাব নেই। আর এই পাশে যে গোলচত্বরের ওখানেও অনেক লোক জমায়েত আছে, ওই সামনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত মানুষের ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন। ওই পাশে তো যাওয়া আসলে সম্ভবই হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না, আর যাওয়া সম্ভব না, অনেক মানুষ ওইখানে। আর এই পাশটা একটু দেখাচ্ছি, চারপাশে শুধু মানুষ আর মানুষ। আর যাদের সন্তান চলে গিয়েছে, ওই গার্ডিয়ানদের মনের অবস্থা আপনারা বুঝতেই পারছেন, কতটুকু ওই বাবা মা কষ্ট পাচ্ছে, সেটা তো আসলেই বলার অপেক্ষা রাখে না। আমরাও যেহেতু সন্তানের বাবা মা, আমরাও আসলে কার সন্তান চলে গেছে সেটা বড় কথা নাই, উপলব্ধি করতে পারছি আমার সন্তানই মনে হয় চলে গেছে, এমন লাগছিল এখানে এসে। কত মানুষের আহাজারি, কান্নাকাটি, আসলে কি যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে, আল্লাহ পাকি ভালো জানেন। কজন বেঁচে থাকবে তারও কোনো আসলেই ইয়া নেই। সামনের দিকে গেলে অবশ্য দেখানো যেত, কিন্তু ওইখানে আসলেই পসিবল না যাওয়াটা, এত মানুষ, ওই মানুষ ডিঙিয়ে আসলে আমি যেতে পারছি না। যাই হোক, তাও এসেছি এখানে, যেহেতু শুনলাম, একটু এসেছিলাম দেখার জন্য। ভাগ্য হলো না দেখার, কিন্তু দূর থেকেই কষ্টটা নিয়ে বসে আছি এবং দোয়া করছি ওই সব সন্তানের বাবা মায়ের জন্য, যে সন্তানগুলো চলে গিয়েছে, তাদের বাবা মাকে যেন আল্লাহ স্থির করে, শান্ত করে, তাদের মনোবল শক্ত করে দেন। আল্লাহর কাছে এই দোয়াই কামনা করি। সবাই দোয়া করবেন যে সব স্টুডেন্টদের জীবন চলে গিয়েছে, তারা যেন বেহেশতে নসিব ও শহীদি মর্যাদা পায়। যদি তারা ফেরেশতা মানুষ, তাদের আসলেই ছোট মানুষ, তাদের তো আর এত ভুল ত্রুটি নেই আমাদের মতো। তারপরেও তাদের কাছে তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদায় তাদেরকে দান করেন। সবাই দোয়া করবো। ওই উপরের ছাদ থেকেও মানুষ দেখছে, কিন্তু এই পাশ থেকে যাওয়ার কোনো ইয়া নেই, অনেক মানুষ, এই গেট দিয়ে দেখার যাবে না। প্লেনটা দেখি বুকটা আবারও কেঁপে উঠলো, এইরকম একটা প্লেনই মানুষের জীবন কেড়ে নিল। আর অনেক খারাপ লাগছে ভাবতেই, কারণ কি যে একটা অবস্থা এখানে। অনেক মানুষ এসেছে তাদের সন্তানদেরকে খুঁজে, আবার অনেকে এসেছে এখানে দেখতে। আর চারপাশটা এত ভিড়, আপনারা দেখেই বুঝতে পারছেন। মানুষ শুধু খালি যোগাযোগ করার চেষ্টা করছে, পেয়েছি কিনা। অনেকে হাসপাতালে ছুটাছুটি করছেন খোঁজার জন্য, কেউ এসে এখানে কান্নাকাটি করছে, যেহেতু অনেকগুলো মানুষ পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে। আর সেটা আসলে কি বলবো, একটা কষ্টের ঘটনা ঘটে গেল এখানে, ইতিহাস সাক্ষী হয়ে গেল এই মাইলস্টোনের আরেকটা বিমান দুর্ঘটনায় এতগুলো প্রাণ চলে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।